মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণাঙ্গনে এবার কি যুক্ত হতে যাচ্ছে নতুন এক মহা বিস্ফোরণের শঙ্কা? পশ্চিমা বিশ্বের হিসাব নিকাশ পাল্টে দিয়ে ইরান কি সত্যি তৈরি করে ফেলেছে ৩৫টি পারমাণবিক বোমা? আন্তর্জাতিক অঙ্গনে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এমন এক বিস্ফোরক গুঞ্জন, যা হয়তো চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্র। বছরের পর বছর ধরে চলা পশ্চিমা নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ আর সামরিক হুমকি সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে তেহরান নাকি পৌঁছে গেছে তার পারমাণবিক সক্ষমতার চূড়ান্ত শিখরে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সংশ্লিষ্ট গবেষক জারো এল রোগবিনের সারা জাগানো এক বিশ্লেষণ এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে। তার দাবি, পশ্চিমা বিশ্ব ইরানের পারমাণবিক শক্তিকে দীর্ঘদিন ধরে অবমূল্যায়ন করে আসার এক চরম মূল্য চোকাচ্ছে। রোগবিনের মতে তেহরানের হাতে এখন শুধু পারমাণবিক উপাদানই নেই, বরং অন্তত ৩৫টি পারমাণবিক অস্ত্র বা তা তৈরির সম্পূর্ণ সক্ষমতা থাকতে পারে। কিন্তু কেন এই দাবিকে নিছক গুজব বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না? বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতা কমিয়ে দিয়ে ইরান তাদের পরমাণু স্থাপনাগুলোকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। সবচেয়ে বড় আতঙ্কের নাম এখন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম। সাধারণত বেসামরিক বা বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০% কম সমৃদ্ধ ইউরেনিয়ামই যথেষ্ট। অথচ বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদন বলছে তেহরানের হাতে এখন ৬০% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের এক বিশাল মজুত রয়েছে। বিশেষজ্ঞদের ভাষায় এটি পারমাণবিক বোমা তৈরির ঠিক আগের ধাপ। সাম্প্রতিক সংঘাতের জেরে ইসরায়েল দফায় দফায় ইরানের পরমাণু স্থাপনাগুলোকে টার্গেট করেছে। তবে তেহরান দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভূগর্ভস্থ স্থাপনাগুলো এতটাই সুরক্ষিত যে শত্রুর কোনো আঘাতই সেখানে আঁচড় কাটতে পারেনি। অন্যদিকে ২০১৫ সালের পরমাণু চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকেই ইরান তাদের এই কর্মসূচির পরিসর ধাপে ধাপে বাড়িয়েছে, যদিও তারা বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু গবেষণা সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্রের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, নাকি এটি চলমান স্নায়ুযুদ্ধে পশ্চিমাদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির এক সূক্ষ্ম কৌশল? এই চাঞ্চল্যকর দাবির স্বাধীন সত্যতা হয়তো এখনও অপ্রকাশিত, তবে এটি যদি আংশিক সত্য হয়, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে ভূমিকম্প ঘটে যাবে। আর সেই পরিবর্তিত সমীকরণের কেন্দ্রবিন্দুতে থাকবে একটাই নাম, ইরান। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।